এক প্রজন্ম যাবে, আরেক প্রজন্ম বাঁচবে। ক্রিকেটে এটাই চিরায়ত নিয়ম। সচিন সৌরভদের প্রজন্মের পর ভারত পেয়েছে কোহলি ধোনিদের। পন্টিং হেডেনদের পর অস্ট্রেলিয়া পেয়েছে স্টিভেন স্মিথ মার্নাস লাবুসেনদের। কিন্তু তামিম সাকিবদের প্রজন্মের পর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের দেখা নেই কেন? পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা যে আন্তর্জাতিক পর্যায়ে মুখ থুবড়ে পড়ছেন তার দায়ও কি বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার কিংবা তথাকথিত পঞ্চম পাণ্ডবেরও নয়? বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে সেরা সময় বলা হয় 2015 বিশ্বকাপের পরবর্তী সময়টাকে। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারায় বাংলাদেশ। এরপর 2016 এশিয়া কাপের ফাইনালেও খেলে তারা। দেশের ইতিহাসের সেরা সাফল্য আসে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সবগুলো সাফল্য এসেছিল যখন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি মুর্তজারা ছিলেন ফর্মের চূড়ায়। যদিও দেশকে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জেতাতে পারেননি, কিন্তু দেশের ক্রিকেটকে এক ধাপ ওপরে যে তারা নিয়ে গেছেন এতেও সন্দেহ নেই কারো। তবে বাংলাদেশের ক্রিকেটের অধঃপতনের পেছনে দায় আছে এই সিনিয়র ক্রিকেটারদের অধিকাংশেরই। একটা দেশের ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে হয় আগের প্রজন্ম ফর্মের চূড়ায় থাকার অবস্থাতেই। ভারত, অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ের নিচের দিকের দলগুলোর বিপক্ষে সিরিজ এলেই সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলায় উঠতি তারকাদের। তুলনামূলক কম শক্তির দলগুলোর বিপক্ষে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মানিয়ে নেবার সুযোগটাও পান এসব উঠতি তারকারা। কিন্তু বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা সেই পথে হাঁটেননি। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষেও খেলতে চেয়েছেন তারা। শুনতে কটু শোনালেও এটাই সত্যি যে এসব দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের রেকর্ডকে সমৃদ্ধ করার লোভটাও এর পেছনে বড় ভূমিকা পালন করেছে। ব্যতিক্রম হতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু একবার গণমাধ্যমে বোর্ডের সমালোচনা করে সাকিব বলেছিলেন ছোট দলের বিপক্ষে তাদের মতো সিনিয়রদের খেলা উচিত নয়। সাকিবের ওই মন্তব্যের পর বোর্ড, এমনকি অনেক সিনিয়র খেলোয়াড়দের ভক্তরাও সাকিবকে ধুয়ে দিয়েছিলেন। কিন্তু সাকিবের কথা মেনে উঠতি ক্রিকেটারদের এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে গ্রুম আপ করলে এখন এই বেহাল অবস্থা হয় না বাংলাদেশের ক্রিকেটে। সিনিয়র ক্রিকেটাররা দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেছেন এমন দাবি করা যাচ্ছে না এসব বিবেচনায় নিলে। কারণ ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যায় ছোট দলের বিপক্ষে সিরিজে সিনিয়রদের বিশ্রামের গুঞ্জন উঠলেও তার বিরোধিতাই করে এসেছেন বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার। সিনিয়র খেলোয়াড়দের এই রেকর্ড সমৃদ্ধ করার লোভে সায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সদ্যই টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেও সাকিব, তামিম সহ পূর্ণ শক্তির দল খেলিয়েছিল বাংলাদেশ। এমনকি শক্তির বিচারে যোজন যোজন পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার জন্য বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয়নি অনেক ক্রিকেটারকেই। তরুণ খেলোয়াড়দের তাই আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের নিচের মাটি এখনও শক্ত হয়নি। 2019 বিশ্বকাপের পর থেকে প্রতিটি আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপে একের পর এক যাচ্ছে তাই পারফরমেন্স করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট বোর্ড আর সিনিয়র ক্রিকেটারদের এই অদূরদর্শিতা আর শর্টকাটে সাফল্য খোঁজার টেকনিক যে মাঠে মারা গেছে তা আর না বললেও হচ্ছে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।